আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা যাব মোটরসাইকেল নিয়ে কিছু মাছ নিতে। আমাদের এই হ্যাচারির জন্য কিন্তু আমরা ট্যাংরা মাছ নিতে যাব। আমরা অলমোস্ট এইমাত্র কিনে আনলাম। বাস একটু শর্ট পড়ছে। তার জন্য কিন্তু আমাদের আবার ৩০ কিলো জার্নি করে আমাদের কিন্তু যেতে হবে। তো যাই হোক, যাচ্ছি যখন আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো আমরা এই রাস্তায় আমাদের সঙ্গে কি হলো, কি ঘটলো সব দেখাবো। আর এদিকে আমাদের মোটরসাইকেলটা অনেকদিন যাবৎ কিন্তু বের না করার কারণে স্টার্ট হচ্ছে না। কি একটা ঝামেলা, তাই না ভাই? তো ফাইনালি স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে গেছে। তো চলেন আমরা একটু যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা এখন যাবো মোটরসাইকেলটি নিয়ে। তো আজকের ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার। আপনারা দেখেন অনেক সুন্দর ওয়েদার। এই সুন্দর ওয়েদারের ভেতরেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে আদমদীঘি। আদমদীঘি যাওয়ার পথেই দেখতে পাচ্ছেন দুপচাঁচিয়া মডেল মসজিদ। অনেক সুন্দর এই মডেল মসজিদটা। এই মসজিদে আমার নামাজ পড়ার অনেক ইচ্ছা ছিল। বাট নামাজ পড়তে পারি নাই। কোনদিন সুযোগ জোটেনি। আপনারা কে পড়ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন অনেক সুন্দর মসজিদ। আদমদীঘি যাওয়ার পথে ভাই বলল, "চলো এখানে একটু দেখি, নেমে দেখি আমাদের অল্প কিছু ট্যাংরা মাছ লাগবে। আমরা যদি পাই তো নেমে নিতে পারি।" তো চলেন ভাই আমরা যাওয়ার জন্য প্রস্তুত। মেল মাছটা আমাদের লাগবে মানে পুরুষ মাছ আমাদের ২-৩ কেজির মতন লাগবে। তো দেখতেছি এখানে মাছ আছে বাট এই মাছগুলোন হবে না। এই মাছগুলো একটু মরা সিস্টেম আছে। আমাদের জীবিত মাছ লাগবে যেহেতু আমরা ডোজ দিব সেজন্য আমাদের বেস্ট মাছগুলান লাগবে। তো এদিকে দেখেন আমরা দুপচাঁচিয়াতে আসার পর একটা বোয়াল মাছ দেখতে পেলাম। ভাই বলতেছে, "দেখেন, ভিডিও করেন এবং আমাদের ভিডিওটা Facebook এ ভাইরাল করে দিন।" তো আমরা বললাম, "আমরা তো অত বড় কনটেন্ট ক্রিয়েটর নই। তারপরেও আপনার ভিডিও করতেছি। ট্রাই করব ভাইরাল করার।" তো দেখেন আপনারা যদি কেউ নিতে চান এই মাছগুলান আসতে পারেন দুপচাঁচিয়াতে। তো আমরা এখন কিন্তু চলে এসেছি আমাদের আদমদীঘি হ্যাচারিতে। এই হ্যাচারিটা হয়তো আপনারা অনেকেই চিনবেন যারা আদমদীঘির মানুষ রয়েছেন। এদিকে কিন্তু আসার পর ভিতরে কিন্তু ওয়েটিং এ আমাদের রাখছে। যেহেতু আমরা মাছ নিয়ে গেছি ভাই বলতেছে, "আবার কেন আপনারা আসলেন?" আমরা বলতেছি, "ভাই একটু মাছ শর্ট পড়ছে তার কারণে আবার আসতে হলো।" তো দেখেন এদিকের হ্যাচারির পরিবেশটা অনেক সুন্দর। আমাদের হ্যাচারিতেও এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আমরা চেষ্টা করি। আমাদের ছোট হ্যাচারি। এটাও মোটামুটি ছোট হ্যাচারি। এই হ্যাচারিতে মাছ বিভিন্ন এলাকা থেকে এনে সংগ্রহ করে যারা হ্যাচারির মালিক রয়েছেন, তাদের কাছে এই মাছগুলো কিন্তু বিক্রি করা হয়। তো আমরাও মাছ নিয়ে গেছি এখান থেকেই। তো একটু মেল মাছ মানে পুরুষ মাছ শর্ট পড়ছে তাই আবার নিতে আসছি। এদিকে আসতে না আসতেই দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত ভাইটা মাছটা আমাদের জন্য না, এদিকে আরেকজন মাছ নিবে তাদেরকে মাপে দিচ্ছে। তো আমরা দেখতেছি কত কি ওজনে কি। এই মাছগুলা কিন্তু ৳৭০০ কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। ডিমওয়ালা মাছগুলো এবং পুরুষ মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তো দেখেন অনেক সুন্দর কিন্তু কালার মাছগুলোর কালার কম্বিনেশন ফুললি কোয়ালিটি ফুল মাছ। আমরা ২ জনে এখানে দাঁড়িয়ে থেকে দেখতেছি। মাছগুলান বিক্রি হচ্ছে। এদিকে এই ফোনের উপর ফোন অর্ডার হচ্ছে মাছগুলান বিক্রি হচ্ছে। একদিকে মাছ আসতেছে, অন্য দিক দিয়ে চলে যাচ্ছে। এটাই তাদের ব্যবসা। আর দেখেন আমাদের মাছ কিন্তু ধরা হবে এখন। সেজন্যে আমরা কিন্তু এই হাউস থেকেই নিবো। এই হাউস থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ রয়েছে আমাদের মাছের জন্য। আমরা একটু দেখতেছি কোনটা থেকে নেওয়া যায়। সম্পূর্ণ কোয়ালিটিফুল মাছগুলো দেখার পর আমাদের চয়েস হয়ে গেল। আমরা বেছে নিচ্ছি। নিজের হাতে কিন্তু আমরা বেছে নিচ্ছি মেল এবং ফিমেল মাছগুলো। যেহেতু আমাদের পুরুষ মাছ লাগবে, মা মাছ আমাদের কাছে এভেইলেবল আছে। আর মা মাছ নিলে হবে না। আমাদের পুরুষ মাছ নিতে হবে। সেজন্য ২ জনে কিন্তু আমরা বাছতে শুরু করলাম। শাহজালাল ভাই এবং আলমগীর ভাই কিন্তু বাছতেছে। তো ২ জন বাছাবাছি করতেছে মাছ। এদিকে বাছাবাছি আর আমি টুকটাক করে আপনাদের জন্য একটু ভিডিও করতেছি। এখানে কিন্তু আমরা বেশি নিব না, অল্প কিছু মাত্র ২ কেজি। এগুলান কিন্তু মেল মাছ এবং পুরুষ মাছ যে মাছগুলান আছে এটা তো কেজিতে প্রায় ১০০ পিস ধরবে। তো আমাদের ২০০ পিস মাছ হলেই হবে। আমরা পিস ভাবে নিয়ে নিলাম। ২ কেজির মতন আসছে। তো সেই ২ কেজি মাছ নিলেই আমাদের হবে। তো দেখেন এদিকে মাছ বাছাই করা কিন্তু অনেক টাফ। আপনাদের কোয়ালিটিফুল মাছ নিতে হবে। যেকোনো মাছ নিয়ে কিন্তু ডিম দিবে না। নিজের হাতে যত্ন সহকারে মাছ বাছাই করার পরে এখন আমাদের ওজন দিতে হবে। মাছগুলা ওজন করে নিতে হবে। সেজন্য ভাইদের সঙ্গে একটু কথা বলতেছি, "ভাই ওজনে কোনো সমস্যা হবে না?" ভাইরা বলতেছে, "না ভাই কোনো সমস্যা হবে না। আপনারা তো নেন আমাদের থেকে।" আমরা বললাম, "হ্যাঁ ভাই আপনাদের থেকেই মাছ নেই।" ইতিমধ্যেই দেখেন আবার গলসা মাছ রয়েছে। আমাদের দেখাচ্ছে নিবেন। না আমরা বলতেছি, "এখন নেব না।
তো আমাদের মাছগুলো কিন্তু ওজন করে দিয়ে দিচ্ছে ভাই। হ্যাঁ, বললাম, "ভাই ওজন করে দিয়ে দেন, আমরা এখন চলে যাই।" বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমাদের বেশি কিছু মাছ না, অল্প মাছ দেখেন। অল্প কিছু মাছের জন্য কিন্তু আমরা আসছিলাম প্রায় ৩০ থেকে ৪০ কিলো জার্নি করে। দেখেন মাছগুলা কোয়ালিটিফুল মাছ রয়েছে। মাছ কত সুন্দর করে সাঁতার কাটতেছে। মাছের কালার দেখলেই বোঝা যায় মাছটা কতটা কোয়ালিটিফুল এবং দেশি মাছ। সম্পূর্ণ দেশি ট্যাংরা আমাদের কিন্তু হ্যাচারিতে ডোস হবে। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে জানাতে পারেন। তো দেখেন আমরা কিন্তু অতটা জার্নি করছি। এই দেখেন জার্নি করার পর ফাইনালি আমরা হ্যাচারিতে চলে আসলাম। আমাদের মোটরসাইকেল আমরা পুরো কিন্তু ভিজে গেছি ভাই, দেখেন কতটা বৃষ্টি হচ্ছে আপনাদের একটু দেখাই। তো ডোজ হবে, বৃষ্টি থেমে গেলে ততক্ষণ আমরা একটু গোসল করে খাওয়া-দাওয়া করে আসি। তো আমি কিন্তু খাওয়া-দাওয়া করে আসতে একটু লেট হয়ে গেছে। এদিকে শাহজালাল ভাই কিন্তু নেটগুলান ঠিক করে নিচ্ছে। নেট ঠিক করার পর ওদিকে মাছ ডোজ করা হবে। তার জন্য আগে আমরা হাউসে নেট এবং পানি দিয়ে প্রসেসিং করে নিচ্ছি। সবকিছু কিন্তু রেডি করে নেওয়ার পর আমরা মাছ ডোজ দেওয়ার জন্য রেডি। তো দেখেন এদিকে হাউজে কিন্তু আগেকার মাছ এবং পরে কিনে আনা মাছ, সব মাছগুলান একত্রিত করে রাখার পর এই মাছগুলান কিন্তু আমরা ডোজ করব। সেই মাছের কোয়ালিটি দেখেন, পানিতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না। বাস্তবে দেখতে মাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। এই মাছগুলো কিন্তু আমরা আজকে ডোজ দেব। আমাদের অর্ডার রয়েছে, সেই মাছগুলো কিন্তু আমরা ডোজ দেব। দেখেন খালি আমাদের মাছ ছোট্ট ধরতেছ? আলী নেমে পড়েছে ওই যে ধরো ওই কানিগুলো মাছ ধরো। ধরার জন্য। দেখাও দেখাও দেখাও। হুম, সুন্দর। এই কানির দেখো কানি এক ডালা মারলে ভরে দেবে। এটি এক ডালা মারো। এটি হ্যাঁ দেখাও। আমাদের ডাক্তারেরা কিন্তু মাছ ডোজ করতে বসে গেছে। এই মাছগুলোন কিন্তু নিয়ে এসে আমরা ডোজ করব এখন হাউস থেকে। দেখেন আমাদের ঔষুধ ফুললি পিজি দিয়ে কিন্তু আমরা ডোজ করে থাকি। আপনারা দেখেন এখানে ট্যাংরা মাছের ডোজের জন্য কিন্তু প্রসেসিং চলতেছে। অলরেডি ডোজটা শুরু হয়ে গেলে সিরিঞ্জটা একটু গ্যাস ছিল, সেটা মেরে নিয়ে দেওয়া শুরু হয়ে গেল। দেখেন কত সুন্দর করে কিন্তু দেওয়া হয়। আপনারা অনেকেই হয়তো দেখেননি এই প্রসেসিংটা কিভাবে মাছের পেট থেকে ডিম সংগ্রহ করতে হয়। অনেকেই ভাবেন যে মাছটা কেটে মাছের পেট থেকে ডিম নেওয়া হয়। না, আপনাদের ধারণাটা ভুল। দেখেন কিভাবে ডিম দেওয়া হয়। এই ১ম এ মাছগুলো কিন্তু হরমোনের পুশ করা হচ্ছে। হরমোন মেল এবং ফিমেল মাছকে কিন্তু হরমোনের ডোজ দেওয়া হবে। তারপরে মাছগুলো কিন্তু একসঙ্গে ১ রাত থাকবে। তারপরে মাছের পেট থেকে ডিম সংগ্রহ করা হবে। তো দেখেন মাছগুলো গুনে কিন্তু আমরা হাউজে রাখবো। সেজন্য এদিকে হাউসগুলার প্রসেসিং ঠিক হচ্ছে। আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এদিকে শাহজালাল ভাই আর আমি এদিকে হ্যাচারি হাউসগুলো ঠিক করার পর আমরা কিন্তু চলে আসলাম। দেখি আমাদের জন্য কোনো কাজ কি অবশিষ্ট রয়েছে নাকি। তো ওষুধটা ফুরিয়ে যাওয়ার পর আবার ওষুধ বানিয়ে দিতে হলো। ওষুধটা বানিয়ে দেওয়ার পর তারা কিন্তু আবার ডোজ করতেছে। আমি এদিকে ডোজটা ভিডিও করতেছি। ডোসিং হবে আবার। তো শাহজালাল ভাই বলতেছে, "আমি একটু ডোজ করে দেই দেখি।" তো ডোজ করার জন্য বসে গেল। এখন কিন্তু ২ জন মিলে কিন্তু ডোজ হবে। তাড়াতাড়ি হয়ে যাবে কারণ বৃষ্টি আসতেছে। যেকোনো মুহূর্তে আবারও কিন্তু বৃষ্টি আসতে পারে। দেখেন ২ জন কিন্তু অলরেডি ডোজটা শুরু হয়ে গেছে। এখন মাছকে ডোজ দিতে সময় লাগবে না। কারণ ২ জন মিলেই কিন্তু দিচ্ছে। অনেক দ্রুত হয়ে যাচ্ছে কাজ। আমরা হারিজিতি নাই লাজ, সবাই মিলে করি কাজ, হারিজিতি নাই লাজ। কথাটা আসলেই সত্য। দেখেন কি সুন্দর করে মাছগুলো কিন্তু ডোজ দেওয়া শেষ হয়ে গেছে। এই মাছগুলান কিন্তু ডোজ দেওয়ার পর আমরা হাউজে রাখবো। আমি নিজের হাতে হাউজে কিন্তু ঢেলে দিয়ে আসবো। আপনারা দেখেন আমি কিভাবে মাছগুলান কিন্তু হাউজে প্রসেসিং করে আমাদের সার্কুলার রয়েছে। সেই সার্কুলারে কিন্তু দিয়ে দেবো। এই বালতিটাতে কিন্তু ১০০ টা হয়ে গেছে। আমরা একেকটা সার্কুলারে কিন্তু ৳২০০ করে মাছ দেই। দেখেন আমি মাছটা ঢেলে দিলাম। এই বড় সার্কুলারে আমরা কিন্তু ২০০ থেকে ২৫০ পিস মাছটা দিয়ে থাকি। আপনারা কত করে দেন? আপনারা দেখেছেন কিনা এরকম প্রসেস? দেখেন শাওয়ার দেওয়া রয়েছে। তাহলে মাছগুলান ঘাবড়ে যাবে না। অনেক সুন্দর থাকবে। আর এই হাউসগুলাতে কিন্তু আমরা মাছ রাখবো। তো আমাদের এই আজকের ভিডিওতে সম্পূর্ণ মাছের প্রসেসিংটা দেখানো সম্ভব হলো না। তো নেক্সট টাইমে আপনাদেরকে আরো সুন্দরভাবে কিভাবে মাছের ডেলিভারি হয় সেটাও দেখাবো।